আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আরও একটি ব্র্যান্ড নিউ স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের ন্যাচারাল ড্রাগ ফার্মেসি লোগো ডিজাইন করবেন। তো এই ধরনের প্রফেশনাল লোগো ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন। এই ধরনের প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করার জন্য আপনার গুগল প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করলে অ্যাপসটি পেয়ে যাবেন। ভিডিওটির কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, সেখানে নক দিতে পারেন। সেখানে আমি আপনাদের সকল সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ফেসবুকে গিয়ে সার্চ করলে এই পেজটি পেয়ে যাবেন। তো পিক্সেল ল্যাব অ্যাপসটি ইনস্টল করার পর এটাকে ওপেন করে নেবেন। ফার্স্ট টাইম ওপেন করলে আপনাদের সামনে এরকম আসবে, তারপর ক্যান্সেলে ক্লিক করার পর এই লেখাটিকে আমাদের ডিলিট করে দিতে হবে। যেহেতু প্রফেশনাল একটা ডিজাইন করবে, এই জন্য শেপ আইকনে আসতে হবে। এখান থেকে আপনার যেই শেপটি প্রয়োজন হবে সেই শেপটি কিন্তু আপনি নিতে পারবেন। তো আমি এখান থেকে একটা চতুর্ভুজ আকৃতির শেপ নিয়ে নিলাম। তো এখন মাস্ক অপশন থেকে এখান থেকে আমার একটা পাতার ডিজাইন দিতে হবে। তো আমি ইন্ট্রোতে যেই ডিজাইনটি দেখাইছি বা থাম্বনেইলে আপনারা যেই ডিজাইনটি দেখে ক্লিক করেছেন, আমি কিন্তু সেম ডিজাইনটি করে দেখাবো। আর এখানে হচ্ছে আপনার ফার্মেসির যে লোগো ডিজাইন আছে, অর্থাৎ মেডিসিন ফার্মেসি বা মেডিকেল ফার্মেসি, তো আমি কিন্তু সেই প্রফেশনাল ডিজাইনটা এখানে করে দেখাবো। আপনি যে কোনো ধরনের মেডিকেল ফার্মেসির ডিজাইন কিন্তু করতে পারবেন যদি আপনি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন। অনেকেরই কিন্তু এইরকম মেডিসিন ফার্মেসি আছে, তো তারা কিন্তু চাইলে প্রফেশনাল ডিজাইন কিন্তু আপনি আপনার ফোনের মাধ্যমে করতে পারবেন কোনো টাকা খরচ ছাড়াই। তো আপনি যদি ফ্রিতে শিখতে চান তাহলে ভিডিওটি ফলো করতে পারেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটার কালার কালো দিতে হবে, কারণ হচ্ছে এটার মাঝখান দিকে একটা স্পেস বের করতে হবে, অর্থাৎ একটা শেপ বের করতে হবে। তো আমি দেখাচ্ছি সেই প্রসেসটি আপনি কীভাবে করবেন। তো তার আগে হচ্ছে আমি যে লতাটা তৈরি করছিলাম, সেই লতাটা তৈরি করার জন্য আবারও এরকম চতুর্ভুজ আকৃতির একটা শেপ নিয়ে নেবেন। তারপরে আবারও কিন্তু আপনার মাস্ক অপশনে চলে যেতে হবে। মাস্ক অপশনটি পিক্সেল ল্যাবের সবচেয়ে কঠিন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অপশন। এই অপশন দিয়ে আপনি যে কোনো ধরনের ডিজাইন কপি করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনার একটু সময়ের প্রয়োজন। তো দেখেন, এটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের শেপ খুব সহজেই তৈরি করা যায়। প্রত্যেকটা ডটের মধ্যে দুইটা করে স্টিক থাকবে, সেই স্টিকগুলো নাড়াচাড়া করে আপনি এই ডিজাইনগুলো করতে পারবেন। তো আপনার যেরকম ডিজাইন প্রয়োজন হবে আপনি কিন্তু চাইলে সেরকম ডিজাইনই করতে পারবেন। তো এখন হচ্ছে এই পাতাটার সাথে এটাকে কিন্তু অ্যাডজাস্ট করে বসিয়ে দিতে হবে। এটার কালারও কিন্তু আমাদের ব্ল্যাক কালার দিয়ে দিতে হবে। পরবর্তীতে কিন্তু আমরা এটার কালার গ্রেডিং চেঞ্জ করব, অর্থাৎ কালারটা চেঞ্জ করে আমাদের যে প্রয়োজন অনুযায়ী কালার আছে সেটা কিন্তু দিয়ে নিব। তো আমি যে থাম্বনেইলে দেখাইছি একদম সেম কালার এবং সেম ডিজাইনটি আমি করে দেখাবো। তো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন যে কীভাবে এই ডিজাইনটি করতে হয়। তো এরকম প্রফেশনাল ডিজাইন না, শুধু আপনি যে কোনো ধরনের ডিজাইন করতে পারবেন যদি আপনি পিক্সেল ল্যাবের টুলসগুলো সম্পর্কে জানতে পারেন। তো এই জন্য ভিউয়ার্স, আমার চ্যানেলে অনেক গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিও আছে, আপনি চাইলে সেগুলো কিন্তু দেখতে পারেন। তো এখন এই দুইটা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে আমি বলছি কিন্তু পাতার মাঝখানে যে একটা ডালপালার মতো একটা শেপ থাকে, সেই শেপের ডিজাইন করার জন্য কিন্তু আপনাদের এই দুইটা লেয়ারকে প্রথমে মার্জ করে একটা পিকচার বানিয়ে নিতে হবে। তারপর হচ্ছে আপনাদের সেখান থেকে স্পেস বের করতে হবে। আর স্পেস বের করার জন্য এরকম বৃত্ত শেপ নিতে হবে। বৃত্ত শেপ নিয়ে আপনার অর্ধচাঁদের মতো চিকন করে একটা ডিজাইন তৈরি করতে হবে। আমি দেখাচ্ছি কীভাবে করবেন সেই ডিজাইনটি। আর এটার কালার কালো দেওয়ার কারণ হচ্ছে, উপরেরটার কালার হোয়াইট দেওয়ার কারণ হচ্ছে যে আমরা কালারটা ইরেজ করে নিব। আর কীভাবে ইরেজ করতে হয় সেই প্রসেসটি আমি কিন্তু দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের কালার কিন্তু ইরেজ করতে পারবেন। তো দেখেন, মার্জ করার পর কিন্তু এটা একটা পিকচার হয়ে গেছে। এখন ইরেজ কালারটি ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন এখান থেকে কিন্তু হোয়াইট কালার ইরেজ হয়ে গেছে। এখন এইটার কালার হোয়াইট দিতে হবে, কারণ হচ্ছে আমরা আমাদের পাতার থেকে কালারটা ইরেজ করব। প্রথমে আমরা শেপটা তৈরি করলাম, এখন হচ্ছে আমাদের পাতার থেকে কালারটা ইরেজ করতে হবে। এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে এরকমভাবে বসিয়ে দেওয়ার পর এখন আবার পাতা এবং এই অর্ধচাঁদটাকে আমরা মার্জ করে একটা পিকচার বানাবো। তারপর কিন্তু আবার আমাদের কালার ইরেজ করতে হবে। তো আমি দেখাচ্ছি কীভাবে করবেন। এখন ইরেজ কালার অপশনটি ইনেবল করার পর এখান থেকে টলারেন্স বাড়িয়ে দিবেন। তো দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে লতা পাতার। এখন হচ্ছে এটাকে আমরা জাস্ট কপি করব। আমরা কিন্তু দুইটা ডিজাইন করব না, দুইটা ডিজাইন করলে কিন্তু আপনার ডাবল সময় লেগে যাবে। এই জন্য এটাকে কপি করে জাস্ট হচ্ছে ক্রপ অপশন থেকে আপনি মিরর দিয়ে উল্টো করে নেবেন। এখন কিন্তু আমাদের দুইটা ডিজাইন হয়ে গেছে। এখন জাস্ট উপরে একটা পাতা তৈরি করতে হবে এবং নিচে দুইটা মেডিসিনের মতো একটা ডিজাইন যে দিয়েছিলাম আমি, সেই ডিজাইনটি কিন্তু তৈরি করতে হবে। আরও প্রসেস বাকি আছে ভিউয়ার্স, আমি ধাপে ধাপে দেখাচ্ছি আপনি কিভাবে এই ধরনের প্রফেশনাল ডিজাইন করবেন। তো এখন হচ্ছে আমি উপরেরটাকে লক করে নিলাম, কারণ নিচেরটাকেও আমাদের একটু রোটেট করে নিতে হবে, কারণ হচ্ছে বারবার কিন্তু উপরেরটা সিলেক্ট হচ্ছিলো। এখন কিন্তু আমি আবার আনলক করে নিলাম। এখন আপনি চাইলে এটাকে এরকমভাবে মুভমেন্ট করতে পারবেন, অর্থাৎ আপনার কোনো লেয়ার যদি লক বা আনলক করতে হয় তাহলে কিন্তু আপনি লেয়ার অপশন থেকে করতে পারবেন। এখন এটার কালার হোয়াইট দেওয়ার কারণ হচ্ছে যে আমি যে কোনো একটা পাতার থেকে আবারও হচ্ছে আপনার স্পেস বের করব, অর্থাৎ হচ্ছে গাছটা যাতে একটার আরেকটার উপরে ক্রস করে এবং কি সেখানে একটু স্পেস থাকে দুই সাইডে, সেই স্পেসটা বের করার জন্য কিন্তু এটাকে কপি করলাম এবং এটাকে একটু মোটা করার জন্য আমি স্ট্রোক দিয়ে দিলাম। তো এই স্ট্রোক না দিলে কিন্তু আপনার হচ্ছে যে ইরেজ করতেন তাহলে কিন্তু সেখানে স্পেস বের হইতো না, কালার ইরেজ হইতো ঠিকই কিন্তু স্পেস কিন্তু বের হইতো না। এই জন্য হচ্ছে আমি এই দুইটা লেয়ারকে মার্জ করে একটা পিকচার বানাবো, তারপর হচ্ছে এখান থেকে হোয়াইট কালারটি ইরেজ করে দিব। তো
তো ইরেজ কীভাবে করতে হয় ভিউয়ার্স আপনারা কিন্তু কয়েকবার দেখছেন, তারপরে আবার দেখেন যদি না বুঝে থাকেন। তো দেখেন এখান থেকে কিন্তু কালারটা ইরেজ হয়ে গেছে। এখন আমরা কালারগুলো চেঞ্জ করবো, অর্থাৎ আমাদের প্রফেশনাল যে কালারগুলো আছে সেই কালারগুলো আমরা ইউজ করবো। তো দেখেন এটা কিন্তু অনেক প্রফেশনাল একটি কালার। আপনি এই কালারগুলো কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটি দেখাচ্ছি। কালার প্যালেটে চাপ দেওয়ার পর কালার অপশনে চাপ দিবেন। এখান থেকে আপনার যে কালারটি পছন্দ হবে সেই কালারটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি নীলই রেখে দিলাম। এখান থেকে দেখেন একটু হোয়াইট হোয়াইট আছে, এটাতে আমি অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি। তো এখানে দেখেন রেড, গ্রিন, আপনার যেটা পছন্দ হবে সেটাই দিয়ে দেবেন। আমি এখান থেকে কালারটা দিলাম না। তো ভিউয়ার্স এইভাবে আপনার ওকে দিয়ে দিলে কিন্তু কালারটা তৈরি হয়ে যাবে। এবং হচ্ছে আমাদের দ্বিতীয় যে পাতাটা আছে সেটাকে কিন্তু আমরা সুন্দর একটি কালার দিয়ে দেবো। যদি আপনি প্রফেশনাল ডিজাইন করতে চান তাহলে কিন্তু কালার গ্রেডিংয়ের উপর আপনার খুব গুরুত্ব সহকারে মনোযোগ দিতে হবে। কারণ হচ্ছে কালারের জন্য এবং লোগোর স্টাইলের জন্যই কিন্তু আপনার লোগোটার লুকস আসে বা প্রফেশনাল একটা ডিজাইন হয়। এখন হচ্ছে আমি একটা মেডিসিনের ডিজাইন তৈরি করব। মেডিসিনের ডিজাইনটা কিন্তু খুবই সহজ ভিউয়ার্স। আপনি একটা শেপ নেওয়ার পর জাস্ট হচ্ছে রেডিয়াসটা বাড়িয়ে দিবেন। এখান থেকে একটু ক্রপ করে নিলে আপনার মেডিসিনটা ক্রপ হয়ে যাবে, অর্থাৎ অর্ধেক হয়ে যাবে। তো দেখেন এটা কিন্তু অর্ধেক হয়েছে। এখন এটার কালার কিন্তু চেঞ্জ করতে হবে। কালার গ্রেডিংটা হচ্ছে আমাদের যে পাতাটা আছে, অর্থাৎ এই পাশের পাতাটা, সেই পাতা অনুযায়ী কিন্তু আমরা কালারটা দিয়ে দিব এবং কি রোটেট করে নিব। অর্থাৎ আপনার যতটুকু রোটেট প্রয়োজন আপনার কিন্তু ততটুকু রোটেট করতে হবে, তা না হলে কিন্তু ভালো দেখা যাবে না। তো আমি যে প্রসেসগুলো দেখাচ্ছি আপনি যদি এই প্রসেসগুলো ফলো করেন তাহলে কিন্তু প্রফেশনাল একটা ডিজাইন পেয়ে যাবেন। তো এখান থেকে আমি কিন্তু কালারগুলো আগেই তৈরি করে রেখেছি ভিউয়ার্স। তো আপনি চাইলে যদি এই ভিডিওতে কালার তৈরি করা বুঝতে না পারেন সেই ক্ষেত্রে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেই ভিডিওগুলোতে আমি সুন্দরভাবে কালার গ্রেডিং দেখাচ্ছি যে কীভাবে আপনি কালারগুলো তৈরি করবেন। তো আপনি এই ভিডিওতে না বুঝতে পারলে সেই ভিডিওগুলো ফলো করতে পারেন। তো এই ভিডিওতেও কিন্তু আমি দেখাইছি প্রাথমিক পর্যায়ে যে কীভাবে আপনার কালারটা তৈরি করতে হয়। আপনি চাইলে ট্রাই করেও দেখতে পারেন যে কীভাবে কালারগুলো তৈরি করতে হয়। অর্থাৎ আপনি যদি নিজে নিজে ট্রাই না করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কীভাবে প্রফেশনাল ডিজাইনগুলো হয়। শুধুমাত্র মানুষেরগুলো ফলো করলেই যে আপনি শিখতে পারবেন তা না, আপনার নিজেরও কিন্তু চেষ্টার একটা ব্যাপার আছে। এখন মেডিসিনটা যাতে 3D লুকস আসে সেজন্য একটা শেপ কিন্তু আমি সাদা শেপ কিন্তু উপরে বসিয়ে দিয়েছিলাম, অর্থাৎ ওয়াটার মার্কসের মতো। অর্থাৎ এটা হচ্ছে আপনার 3D ডিজাইন বোঝানোর জন্য, মেডিসিনটা যাতে রাউন্ড আকৃতির সেটা বোঝানোর জন্য কিন্তু এই প্রসেসটি করা। আর এটাকে আপনি একই প্রসেসে আপনি মেডিসিন যেভাবে তৈরি করছেন ওই প্রসেসে সুন্দর করে একটা শেপ নেওয়ার পর রেডিয়াস বাড়িয়ে দিয়ে এটাকে জাস্ট একটু চিকন করে নেবেন এবং সুন্দর করে বসিয়ে দিতে হবে দুইটা মেডিসিনের উপরে। তো এরকমভাবে বসিয়ে দেবেন। এটাকে কপি করে আপনি চাইলে উল্টো দিকে বসিয়ে দিতে পারেন। আমি কিন্তু ভিউয়ার্স কপি করে নিলাম যাতে অ্যাকুরেট সাইজ পায়। আপনার যদি সাইজ ছোটো বড়ো করা লাগে তাহলে কিন্তু আপনি এই যে এরকমভাবে ছোটো বড়ো করতে পারবেন টান দিয়ে। তো এটাকেও এই মেডিসিনের উপরে সুন্দর করে বসিয়ে দিতে হবে। আপনার ডিজাইন করার সময় কিন্তু ভালোভাবে ফলো করতে হবে। ছোটোখাটো বিষয়গুলো কিন্তু আপনার মনোযোগ দিয়ে করতে হবে। সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর কিন্তু আমাদের এই লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে এবং কি নিচে আমাদের যে ব্র্যান্ড নেমটা আছে সেটাও কিন্তু লিখে দিতে হবে। আমি এখানে জাস্ট আপনাদের একটা আইডিয়া দিতেছি আপনি কীভাবে ডিজাইনটা করলে সুন্দর একটা ডিজাইন হবে বা প্রফেশনাল একটা লুকস আসবে। তো এখান থেকে উপরের যে একটা পাতা ছিল অর্থাৎ মাঝখানে, সেই পাতাটি আমি একই প্রসেসে মাস্ক অপশন দিয়ে কিন্তু তৈরি করে নিতেছি। আপনারা কিন্তু মাস্ক অপশনের কাজ কয়েকবার দেখলেন, আপনি যদি বুঝতে না পারেন তাহলে মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো দেখেন সুন্দরভাবে কিন্তু যে কোনো ধরনের ডিজাইন কিন্তু মাস্ক অপশন দিয়ে দেওয়া যায়, জাস্ট একটু সময়ের প্রয়োজন এবং একটু ক্রিয়েটিভিটি দরকার। তো আপনার মধ্যে যদি সৃজনশীলতা থাকে তাহলে আপনি যে কোনো ধরনের ডিজাইন কিন্তু করতে পারবেন। সুন্দর করে এই স্টিকগুলো নাড়াচাড়া করেই কিন্তু আপনার ডিজাইনটা করতে হবে। তো দেখেন প্রত্যেকটা ডটের মধ্যে কিন্তু 2টা করে স্টিক থাকবে। আপনার ডটগুলো যদি কাটতে মন চায় তাহলে ক্রস আইকনে ক্লিক করবেন এবং কি ডটগুলো যদি অ্যাড করতে মন চায় তাহলে প্লাস আইকনে ক্লিক করলেই কিন্তু অ্যাড হয়ে যাবে। ওখানে কিন্তু ছোটো প্লাস আইকন আছে। তো আপনি যদি এটা নিয়ে ঘাটাঘাটি করেন তাহলে বুঝতে পারবেন। তো এটার মাঝখান দিয়ে স্পেস বের করতে হবে, এজন্যই কিন্তু আমি এই লেয়ারটির কালার ব্ল্যাক দিয়ে দিলাম, অর্থাৎ এই পাতাটির কালার। এখন ভিউয়ার্স আপনার স্পেস কীভাবে বের করতে হয় সেটা কিন্তু আপনি প্রথমে দেখছেন, কারণ হচ্ছে আমি পাতার থেকে কিন্তু স্পেস বের করছি। একই প্রসেসে ভিউয়ার্স এই পাতাটির থেকেও কিন্তু আমাদের স্পেসটা বের করতে হবে। এই জন্য কিন্তু আমাদের এরকম সার্কেল শেপ নিতে হবে প্রথমে, তারপর মার্কস করে একটা পিকচার বানাতে হবে, কালার ইরেজ করতে হবে, আবার কিন্তু আপনার কালারটা চেঞ্জ করতে হবে। তো স্টেপ বাই স্টেপ যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন কীভাবে কালার ইরেজ করতে হয়। তো এখন এটার কালার হোয়াইট কালার দিতে হবে, কারণ হচ্ছে আমরা পাতার থেকে কালারটা ইরেজ করবো। এটা জাস্ট একটা শেপ তৈরি করলাম। এখন হচ্ছে এই শেপ দিয়ে আমাদের পাতার মাঝখানের যে শেপটা আছে অর্থাৎ স্পেস সেটা কিন্তু বের করতে হবে। এখন হচ্ছে এই 2টা লেয়ারকে আমাদের মার্চ করতে হবে। মার্চ না করলে কিন্তু আপনার ইরেজ কালার করা সম্ভব হবে না। এই জন্য মার্চ করে একটা পিকচার বানিয়ে নেবেন, তারপর হচ্ছে আপনাদের ইরেজ কালার করতে হবে। তো ইরেজ কালার থেকে অপশনটা ইনেবল করার পর টলারেন্স বাড়িয়ে দেবেন। তো দেখেন স্পেসটা কিন্তু বের হয়ে গেছে। এখন এটার কালার কিন্তু দিতে হবে। এখান থেকে চাইলে কিন্তু আপনি প্রফেশনাল কালারগুলো ইউজ করতে পারেন। তো এটাকে সুন্দর করে এখন মাঝ বরাবর বসিয়ে দিতে হবে, অর্থাৎ আমাদের যে 3টা পাতা 2টা পাতা তো আমরা প্রথমে বসাই নিয়েছি। এখন এটাকে মাঝ বরাবর সুন্দর করে বসিয়ে দেওয়ার পর একটা ন্যাচারাল ডিজাইন দিব আমরা। তো দেখেন ডিজাইনটার লুকসটা
কিন্তু অনেক প্রফেশনাল হয়ে গেছে। তো এটাকে যখন আপনি 3D ডিজাইন দিবেন এবং গ্লোসি কালার অ্যাড করবেন তখন কিন্তু আরও প্রফেশনাল হবে। আমি দেখাচ্ছি কিভাবে এই প্রসেসগুলো আপনি করবেন। তো এখন নিচে যে আপনার ব্র্যান্ড নেমটা আছে সেটা কিন্তু লিখে দিতে হবে। তো আমি এখানে জাস্ট হচ্ছে ন্যাচারাল ড্রাগস লিখে দেখাচ্ছি, আপনাদের প্রফেশন আছে সেটা লিখে নেবেন, অর্থাৎ আপনার ফার্মেসির যে নেমটা আছে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে লিখে নিতে হবে। তো আমি এখানে জাস্ট হচ্ছে ন্যাচারাল একটা ডিজাইন করতেছি, এই জন্য ন্যাচারাল ড্রাগস যে আছে সেটা লিখে দিব, যেহেতু এটা ড্রাগস একটা লোগো ডিজাইন অর্থাৎ ফার্মেসির লোগো। এখান থেকে একটা ফন্ট ইউজ করতে হবে এটাকে স্টাইলিশ লুকস দেওয়ার জন্য। আমি ব্লগার সেন্সে যে ফন্টটা আছে সেটা ইউজ করলাম। এটা কিন্তু পিক্সেল ল্যাবে থাকবেই, আপনার পিক্সেল ল্যাব ইনস্টল করার পর এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এখন হচ্ছে এখানে আমি দুই রকম দিব বিধায় কিন্তু আমি জাস্ট হচ্ছে ন্যাচারাল একটা লেখা লিখলাম এবং ড্রাগস একটা লেখা আলাদাভাবে লিখে নিলাম। কারণ হচ্ছে আমি দুই জায়গায় দুইটা আপনার গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো, অর্থাৎ দেখেন আমি কীভাবে ইউজ করি তাহলে বুঝতে পারবেন। আপনি যদি একটা লেখা নিতেন, অর্থাৎ একটা লেখার ভিতরে আপনি ন্যাচারাল ড্রাগস লিখতেন, তাহলে কিন্তু গ্রেডিয়েন্টে থেকে আপনি দুইবার কালার ইউজ করতে পারতেন না। তো এখান থেকে দেখেন আমি এটার কালার একরকম দিলাম এবং কি ড্রাগসের যে কালার আছে সেটার কালার কিন্তু আলাদা একটা কালার দিয়ে দেবো। তো এখান থেকে আপনি কালার যে প্যাটার্ন আছে, কালার অপশন আছে, সবগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। আমি কিন্তু প্রথমেই দেখাই দিয়েছি আপনি কীভাবে কালার তৈরি করতে হয়। এখান থেকে সুন্দর সুন্দর কালার তৈরি করতে পারবেন। আপনি যদি কালার তৈরি করা না বোঝেন সেই ক্ষেত্রে আপনি অনেক ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলে। তো এইভাবেই সুন্দর করে অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়ার পর এই লেয়ারগুলোকে মার্চ করে একটা পিকচার বানাতে হবে, কারণ হচ্ছে এটাকে আমরা 3D ডিজাইন দিব, এটাকে আমরা গ্লসি কালার দিব। তো কীভাবে দিবেন সেই প্রসেসগুলো দেখেন। তো সর্বপ্রথম আপনাদের এই সম্পূর্ণ লেয়ারগুলোকে, অর্থাৎ আপনি যে কয়টা লেয়ার নিছেন সবগুলো লেয়ারকে মার্চ করতে হবে। মার্চ করার পর একটা পিকচার হয়ে যাবে, তারপর কিন্তু আপনাদের গ্লসি কালার এবং 3D ডিজাইন আপনারা দিতে পারবেন। তা না হলে কিন্তু আপনি যে কয়টা লেয়ার অ্যাড করছেন সব কয়টা লেয়ারে যদি একবার করে 3D ডিজাইন দিতে চান তাহলে আপনি 50 মিনিটেও কিন্তু পারবেন না। তো এখান থেকে ইমবস অপশনটি ইনেবল করলে আপনার এটা নষ্ট হয়ে যেতে পারে, তারপর ছোটো বড়ো করলে একটা সময় ঠিক হয়ে যাবে। আর ইমবস অপশন ইনেবল করার কারণ হচ্ছে এখান থেকে আমাদের গ্লসি কালার এবং একটা ভেলভেট যে অপশন আছে সেই অপশনটি আপনার এখানে কাজ করবে। তো দেখেন আমি কিন্তু ডিটেলসে দেখাই দিতেছি কীভাবে এগুলো কাজ করে। তো আপনারা চাইলে এই অপশনগুলো নাড়াচাড়া করে দেখতে পারেন, অর্থাৎ আপনি স্টাডি করে দেখতে পারেন যে এটা কীভাবে কাজ করলে কীরকম ডিজাইনটা আসে। তো এখান থেকে ইমবসের কালার শেষ করার পর আপনার শ্যাড অপশনটি ইনেবল করবেন। শ্যাড অপশন থেকে আপনার 3D ডিজাইন দিতে হবে। আপনি চাইলে 3D শেপের থেকেও কিন্তু 3D ডিজাইন দিতে পারবেন, কিন্তু আমি এখান থেকে শ্যাড অপশন থেকে সুন্দরভাবে 3D ডিজাইন দিব এবং কি পরবর্তীতে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেব। তো দেখেন এটা কিন্তু সুন্দরভাবে 3D ডিজাইন হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে এটা একটা প্রফেশনাল ডিজাইন হয়ে যাবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্যালারি থেকে ইউজ করতেছি, আর এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এটাকে 1:1 ক্রপ করে নেবেন, তা না হলে কিন্তু আপনার ইমবস অপশন চালু করছেন, ইমবস অপশন চালু করার পর শেয়ার করলে কিন্তু পিকচার নষ্ট হয়ে যায়, আর আলট্রা রেজুলেশনে সেভ করা যায় না। তো শেয়ারে ক্লিক করার পর এখান থেকে রেজুলেশনটা আপনার ডিফল্টে রেখে দিবেন। তো ডিফল্টে রেখে দেওয়ার পর সেভ টু গ্যালারি। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।